আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব ঘরে বসেই কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি আপনার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে বা ইউআরএলে টাইপ করবেন ই পাসপোর্ট বিডি লিখে আপনি সার্চ করবেন। তারপর আপনি ই পাসপোর্টের একটি লিঙ্ক পাবেন। সেই প্রথম লিঙ্কটিতে গিয়ে আমি ক্লিক করছি। ক্লিক করার পর ই পাসপোর্টের মূল পেজটি চলে এসেছে। আমরা প্রথম অপশনটি পাবো অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। আমি গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্টেপ 1-এ আমায় বলছে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন? তাহলে ইয়েস দেন। আমি ইয়েসে দিয়ে নিচে বলছে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটি উল্লেখ করতে হবে, জেলাটি উল্লেখ করতে হবে। নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিব। দিয়ে নিচে আরেকটি অপশন পাবো সিলেক্ট দ্য পুলিশ স্টেশন। আমি এখানে গিয়ে এরোতে ক্লিক করব। তারপর আমার পুলিশ স্টেশন বন্দরে আমি ক্লিক করব। করার পর নিচে একটি অপশন এসেছে যে পাসপোর্ট অফিস, মানে আমার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে আমার ডকুমেন্টস জমা নেবে না। আমার ডকুমেন্টসগুলো অনলাইনে আবেদন করার পর ডকুমেন্টসগুলো জমা দিতে হবে ফিঙ্গার এবং মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিস থেকে গিয়ে তুলতে হবে। এখন আমি সম্মতি থাকলে কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। অথবা আপনি যে জেলাতে সিলেক্ট করবেন, যদি ওই জেলাতে পাসপোর্টের আবেদন জমা না হয় নিচে উল্লেখ থাকবে। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি। তারপর স্টেপ 2-এ আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নিচে একটি আপনি বক্স পাবেন। বক্সে গিয়ে আপনাকে টিক দিবেন। টিক দেওয়ার পর নিচে আরেকটি অপশন পাবেন কন্টিনিউ, গিয়ে কন্টিনিউতে গিয়ে ক্লিক করবেন। স্টেপ 3-তে আপনার এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পুনরায় উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি আবার নিচে দিয়ে দিবেন। এখন আমরা উপরে পাসওয়ার্ড নিচের পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবো যে ফুল নেম, এখানে খালি থাকবে। নিচে আমার যখন গিভেন নেমে আমরা টাইপ করব অটোমেটিক এই বক্সের নামটি অটোমেটিক চলে আসবে। আমি এখানে ফার্স্ট নেমটি লিখে নেব, যেমন তানবীর হাসান। এখানে আমি তানবীর লিখব আর সারনেমের মধ্যে লিখব হাসান। লেখা হয়ে গেলে নিচে আমরা একটা অপশন পাবো মোবাইল ফোন নাম্বার। এখানে সিলেক্ট কান্ট্রি কোড, যেহেতু বাংলাদেশি নাম্বার সেজন্য কান্ট্রি কোড ঠিক থাকবে। নিচে আমরা মোবাইল নাম্বারটি উল্লেখ করে দেব। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে একটি বক্স পাবো, বক্সে গিয়ে আমি টিক দিব। দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবো ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আমার পাসপোর্ট অফিসে আমি একটি প্রোফাইল তৈরি করব। সেজন্য আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের 3টি স্টেপ শেষ হয়েছে। চতুর্থ স্টেপ বলছে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট। এখন আমার কিছুক্ষণ আগে যে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক গিয়েছে। আমি এখন ইমেল অ্যাড্রেসটি ওপেন করব। ইমেলটি ওপেন করার পর আমরা দেখব ইমেলে একটি মেসেজ চলে এসেছে নো রিপ্লাই। আমি এই ইমেলের মেসেজটি ওপেন করব। ওপেন করার পর আমরা নিচে আরেকটি অপশন পাবো হেয়ার। আমি এখন হেয়ারে গিয়ে ক্লিক করব। ই পাসপোর্ট অফিস থেকে যখন আমাকে মেল করা হয়েছিল তখন আমরা মেলে গিয়ে ওপেন করার পর আমাদের ই পাসপোর্ট প্রোফাইলটি অ্যাক্টিভ হয়েছে। এখন কাজটা হচ্ছে আমার নিচে একটি অপশন পাবো সাইন ইন, গিয়ে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবো পাসওয়ার্ড। কিছুক্ষণ আগে যে আমরা পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা নিচে একটি বক্স পাবো, বক্সে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর টিক আসার পর নিচে আরেকটি অপশন পাবো সাইন ইন, গিয়ে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা ওয়েলকাম তানবীর, আমার ই পাসপোর্টে একটি প্রোফাইল তৈরি হয়েছে। এখন নিচে একটি অপশন পাবো অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটি অপশন চলে এসেছে যে পাসপোর্ট টাইপ। এখন নিচে যাব, নিচে গিয়ে পাসপোর্ট টাইপে একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট, একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। আমরা সাধারণ যারা করি সাধারণত অর্ডিনারি পাসপোর্টটি করে থাকি। আমরা এখন অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে যাব। এখন একটি বক্স পাবো আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, গিয়ে এই বক্সটিতে গিয়ে আমি টিক দিয়ে দেব। টিক দেওয়ার পর অটোমেটিক আমার প্রোফাইল থেকে অটোমেটিক তথ্য চলে এসেছে, নাম এবং ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চলে এসেছে।
এখন আমরা সিলেক্ট জেন্ডার গিয়ে অ্যারোতে গিয়ে ক্লিক করব, আমার জেন্ডারটি উল্লেখ করে দিব। তারপর এখন নিচে যাব, নিচে গিয়ে সিলেক্ট প্রফেশন, আমরা এখানে কোনো একটা তীর চিহ্ন পাবো, গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি স্টুডেন্টকে ক্লিক করবেন, আপনি এস দিয়ে অটোমেটিক স্টুডেন্ট চলে আসবে। এবং আপনি যদি প্রাইভেট সার্ভিস দেন আপনি পি দিবেন, অটোমেটিক প্রাইভেট সার্ভিস চলে আসবে। আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি অ্যাপ দিবেন, দিয়ে অটোমেটিক চলে আসবে। আপনি যদি ব্যবসা হয়ে থাকেন বিজনেস দিবেন। আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন নিচে সিলেক্ট রিলিজিয়ন গিয়ে ক্লিক করব। আপনার রিলিজিয়ন ধর্ম ঠিক করে দিবেন, দিয়ে নিচে একটি অপশন পাবো সিলেক্ট কান্ট্রি কোড। অবশ্যই আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি অবশ্যই কান্ট্রি কোডটি অটোমেটিক চলে আসবে। এরপর মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে এসেছে। তারপর বার্থ ডেট বাংলাদেশি বার্থ। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আমি কোন জেলা থেকে জন্মগ্রহণ করেছি এখন উল্লেখ করে দেব। তারপর সিলেক্ট ডেট অফ বার্থ, এখন ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, এখানে গিয়ে ক্লিক করব। জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবো সিটিজেনশিপ ইনফরমেশন, এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে অপশনটি রয়েছে বাই বার্থ গিয়ে ক্লিক করব। সব তথ্যগুলো দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবো সেভ অ্যান্ড কন্টিনিউ, দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমার আরও একটি অপশন চলে এসেছে যে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস আপনাকে উল্লেখ করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট মানে স্থায়ী ঠিকানা। আপনার স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করার আগে আপনার সাইডে একটি অ্যারো চিহ্ন পাবেন, গিয়ে ক্লিক করবেন। আপনার স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিবেন, যে জেলাতে থাকেন সেই জেলার নামের অক্ষর প্রথম দেবেন। নারায়ণগঞ্জ আমি এন দিয়ে দিচ্ছি, আপনি যে জেলাতে অ্যাপ্লাই করছেন সেই জেলার নাম এখানে উল্লেখ করে দিবেন। তারপর ভিলেজ বা সিটি এখানে উল্লেখ করে দিতে হবে, টাইপ করে দিতে হবে। তারপর আপনার রোড, ব্লক, সেক্টর উল্লেখ করে দিতে হবে। তারপর সিলেক্ট পোস্ট অফিস, আপনি এখানে আপনার ডাকঘর বা পোস্ট অফিস এখানে নেমটা উল্লেখ করে দেবেন। আমি আমার পোস্ট অফিস উল্লেখ করে দিচ্ছি ডাকঘর। অটোমেটিক পোস্টাল কোড সহ চলে এসেছে। সিলেক্টেড পুলিশ স্টেশন, আপনার পার্শ্ববর্তী যে থানা রয়েছে থানাটি উল্লেখ করে দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি নিচে আরেকটি অপশন পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে পরে নিচে একটি বক্স পাবেন, বক্সে গিয়ে টিক দিলে অটোমেটিক উপরের তথ্য নিচে চলে আসবে। আর যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এক না হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে তথ্যগুলো পূরণ করে দিতে হবে। যেহেতু আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই সেজন্য আমি বক্সে ক্লিক করছি। বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার স্থায়ী ঠিকানাগুলো বর্তমান ঠিকানা সবগুলো চলে এসেছে। তারপর নিচে একটি অপশন পাবো যে সেভ অ্যান্ড কন্টিনিউ। এর মানে আমার এই পাসপোর্ট এই তথ্যগুলো অনলাইনে আবেদন করে আমাদের এই পাসপোর্ট অফিস মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে গিয়ে আমাকে এগুলা জমা দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার উপরের তথ্যগুলো, এরপর নিচে আরেকটি অপশন পাবো, বলছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার কি পূর্বের কোনো পাসপোর্ট রয়েছে? তাহলে অবশ্যই আপনাকে এখানে তথ্য দিতে হবে। আর যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট না থাকে আপনি নো দিয়ে দিবেন। যেহেতু আমার পূর্বের কোনো পাসপোর্ট নেই সেজন্য আমি নোতে ক্লিক করব। ক্লিক করে নো আই ডোন্ট হ্যাভ। তারপর নিচে আরেকটি অপশন পাবো আইডেন্টিফিকেশন ইনফরমেশন। এখন এই জায়গার মধ্যে আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে আমি টাইপ করে দিব। জাতীয় পরিচয়পত্র নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিকে ক্লিক করব। তারপর পার্সোনাল ইনফরমেশন, এখন বলছে যে পিতার ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে, সেজন্য আমি এখানে গিয়ে ক্লিক করব। ফাদার্স নেম, আপনি এনআইডি কার্ডে যেভাবে নামটি রয়েছে সেমভাবে আপনি এখানে টাইপ করে দিবেন। পিতার নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে এখন সিলেক্ট প্রফেশন আপনি ক্লিক করে দিবেন। আপনার পিতার যে পেশা সেই পেশাটি আপনি উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়া হয়ে গেলে আপনার এখানে ন্যাশনালিটি উল্লেখ করতে হবে, আমি এখানে বাংলাদেশে উল্লেখ করে দিলাম। এরপর ন্যাশনাল আইডি নাম্বারটি আপনার এখানে দিয়ে দিতে হবে, যে আপনার পিতার যে এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পিতার এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আপনি আবার মাদার ইনফরমেশন দিতে হবে, মার তথ্য দিতে হবে। এখন আপনার মার আইডি কার্ড দেখে নামটি যেভাবে রয়েছে সেমভাবে আপনি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন যে বলছে যে আপনার পিতামাতার অ্যাবসেন্টে যে কেউ যদি অভিভাবক হয়ে থাকে আপনার অভিভাবকের তথ্য এখানে দিয়ে দিবেন। আমার যেহেতু পিতামাতার তথ্য দিয়েছি সেজন্য আমি এখন গার্ডিয়ানের কোনো তথ্য দেওয়া লাগবে না।
এখন নিচে একটি অপশন পাবো সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর ইনফরমেশন এখানে দিতে হবে, আর যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন, সিঙ্গেল থাকেন, আপনার এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি এখানে মেরিট দিয়ে দিবেন, মেরিট দিয়ে আপনার স্ত্রীর তথ্যগুলো এখানে উল্লেখ করে দিবেন। আপনি যদি বিবাহিত থাকেন আপনি এখানে মেরিট দিবেন, মেরিট দিয়ে আপনার স্ত্রীর তথ্যগুলো যেমন নাম, এনআইডি কার্ডের নম্বর এগুলো আপনি দিয়ে দিবেন। যেহেতু এখানে আমি সিঙ্গেল দিব সেজন্য আমি তথ্যগুলো দিব না, আমি সিঙ্গেল দিয়ে ক্লিক করছি। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। এরপর ইমার্জেন্সি কানেক্ট, এখানে একটি ইমার্জেন্সি কানেক্ট নাম্বার দিয়ে দিবেন যাতে অল্প সময়ে দ্রুত যোগাযোগ করতে পারে। এখানে গিয়ে বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কাকে ইমার্জেন্সি নাম্বার উল্লেখ করতে যাচ্ছেন, পিতাকে, মাতাকে, ব্রাদারকে, ফ্রেন্ডকে, যেহেতু আমি পিতাকে দিব সেজন্য এখানে ফাদার টাইপ করে দিব। ফাদার দিয়ে আপনি ইচ্ছে করলে ফ্রেন্ড, মাদার যে কোনো একজনকে উল্লেখ করতে পারেন। ফাদার দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার উপরের ডাটা থেকে নামটি চলে এসেছে। আর আপনি যদি এখানে ফ্রেন্ড দেন আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তারপর নিচে অ্যাড্রেস যাব, আপনার ইমার্জেন্সি যে কানেক্ট নাম্বার দিচ্ছেন তার অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন। এখানে গিয়ে আবার ক্লিক করব। এখানে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, সিলেক্ট ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ দিয়ে দিব। পিতার কানেক্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবো, যে একটি বক্স পাবো, বক্সে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করলে আপনার পিতার কাছে একটি মেসেজ চলে যাবে এবং ওইখান থেকে একটি তথ্য দেওয়া লাগবে। আমরা এই বক্সে টিক দিব না, আমরা এড়িয়ে যাব। এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি অপশন চলে এসেছে যে পাসপোর্ট অপশনস। আপনার পাসপোর্টটি কয় পেজে করতে চাচ্ছেন, একটা হচ্ছে 48 48 পেজের না 64 পেজের। যেহেতু আমি 48 পেজে করবো অটোমেটিক চলে এসেছে 48 পেজ। এরপর ভ্যালিডিটি, আপনি কয় বছরের জন্য পাসপোর্টটি করতে যাচ্ছেন, 5 বছর, 10 বছর। আমি 10 ইয়ার্সে গিয়ে 10 ইয়ার্সে গিয়ে ক্লিক করব। তারপর পাসপোর্ট প্রাইস, আপনার 10 ইয়ার্সে ক্লিক করলে আপনার অ্যামাউন্টটি ডান পাশে চলে আসবে, 5,750 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর নিচে একটি অপশন পাবো যে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে একটি মেসেজ চলে এসেছে। এরপর আসেন যে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। যেহেতু আমরা 21 দিনে পাসপোর্টটি পাবো সেই জন্য আমরা রেগুলার ডেলিভারিতে টিকটি রাখবো। তারপর নিচে আমরা একটি অপশন পাবো সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডান কোনো একটি এডিট অপশন পাবো। যেহেতু আমার পাসপোর্টের সকল তথ্য পূরণ করা শেষ, যদি আমার কোথাও মনে হয় কোথাও ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা এই কোনো একটি অপশন পাবো এডিটে ক্লিক করে আমরা তথ্যগুলো সংশোধন করে আবার এখানে আসতে পারবো। যেহেতু আমার সকল তথ্যগুলো ঠিক আছে সেজন্য আমি আর এডিটে ক্লিক করছি না, নিচে চলে যাব। আপনি সকল তথ্য এখানে এডিট করতে পারবেন। তারপর নিচে চলে যাব। এরপর নিচে একটি বক্স পাবো যে আমি শপথ করছি যে, আমি নিচে একটি বক্স পাবো, উপরে একটি লেখা পাবো আমি শপথ করে বলছি যে আবেদনের পত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। এর সাথে একমত হলে বক্সে গিয়ে আপনি টিক দিবেন। টিক দেওয়ার পর নিচে একটা অপশন পাবেন কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, আমি গিয়ে এখানে গিয়ে ক্লিক করব। তারপর আবারও একটি মেসেজ চলে আসবে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক অ্যাপ্লিকেশন সামারিটি অলরেডি আমার চলে এসেছে। স্ট্যাটাসে লেখা আছে ওয়েটিং ফর পেমেন্ট। এখনও আমি কিন্তু পেমেন্ট করিনি। আজকের ভিডিওতে আমরা পেমেন্ট সহ কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় সেই প্রসেসটিও সঙ্গে দেখিয়ে দেব। এরপর আমরা নিচে চলে যাব, এখানে তথ্যগুলো দেখব। আমরা কয় বছরের জন্য পাসপোর্ট রয়েছে সবগুলো তথ্য দেখব। এরপর নিচে একটি অপশন পাবো পেমেন্ট অপশনস। একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট। আপনি ইচ্ছে করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আপনি পাসপোর্ট ফি প্রদান করতে পারেন। আর আপনি যদি অফলাইনে কোনো ব্যাংকে গিয়ে আপনি টাকা পরিশোধ করেন অবশ্যই আপনার ফর্ম জমা দেওয়ার সঙ্গে আপনি ব্যাংকে যে জমা দিয়েছেন স্লিপটির সাথে দিতে হবে। এখন যেহেতু আমি অনলাইন পেমেন্ট সহ দেখে দিব সেজন্য আমি অপশনটি ক্লিক করব অনলাইন পেমেন্ট, গিয়ে ক্লিক করছি। ক্লিক করার পর নিচে একটি অপশন পাবো কন্টিনিউ, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব, ওয়েটিং ফর একপির লিঙ্ক চালু হচ্ছে। লিঙ্ক চালু হওয়ার পর অটোমেটিক চলে এসেছে যে আপনি মোবাইল ব্যাংকিংয়ে টাকা পেমেন্ট করতে চাচ্ছেন। তারপর নিচে আমরা অপশন পাবো বিকাশ, নগদ, উপায়, রকেট। আপনার যে মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে চাচ্ছেন সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন। এখন আমি বিকাশে গিয়ে ক্লিক করছি। ক্লিক করার পর নিচে একটি বক্স পাবেন, বক্সে গিয়ে আপনি টিক দিয়ে দেবেন। টিক না দিলে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না।
এরপর নিচে একটি অপশন পাবেন পে, এখানে গিয়ে বক্সে পেতে গিয়ে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর অটোমেটিক বিকাশের লিঙ্ক চলে এসেছে, যে আপনার যেই নাম্বার দিয়ে বিকাশের পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, আপনি সেই কোডটি এখানে টাইপ করে দিবেন। ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। পিন নাম্বারটি টাইপ করে দেওয়া হলে আপনি আবার কনফার্মে গিয়ে ক্লিক করবেন। এর মানে বিকাশ থেকে আপনার পাসপোর্ট ফিটি কেটে নেওয়া হয়েছে। এখন অ্যাপ্লিকেশন সাবমিটেড, স্ট্যাটাস সাবমিটেড, এখন আমার টাকা পেমেন্ট হয়েছে। এখানে আমরা একটি অনলাইন নিচে একটি এখানে আমার অলরেডি চলে এসেছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। নিচে আমরা দুইটি অপশন পাবো, অ্যাপ্লিকেশন সামারি, প্রিন্ট সামারি আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম প্রিন্টিং। আমরা দুইটি পেজকে আমরা ডাউনলোড করে রাখবো। এরপর নিচে একটি অপশন পাবো যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এই আইডি নাম্বারটি আমার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা লিখে রাখবো। অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি আপনি লিখে রাখতে পারেন অথবা ডাউনলোড করলে অটোমেটিক আপনি পরে পাবেন। এখন আমি দেখে দিব যে অ্যাপ্লিকেশন সামারি কীভাবে ডাউনলোড করতে হয়। এখানে প্রিন্টে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর যে আমার এখানে গিয়ে আমার মোবাইলে আমি এটা সেভ করে রাখতে চাই, গিয়ে এরো থেকে ক্লিক করবেন। এক এক মোবাইলে এক এক অপশন, আপনার ডাউনলোড করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যেতে পারে, অনেক অপশনে গিয়ে আবার সেট করে দিতে হয়। গিয়ে ক্লিক করব। প্রথম অ্যাপ্লিকেশন সামারিটি আপনার মোবাইলে পিডিএফ আকারে সেভ হয়েছে। তারপর দ্বিতীয় ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর প্রিন্টিং, আপনি এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক 3 পেজের যে আপনি যে অনলাইনে আবেদন করেছেন আবেদন ফর্মটি 3 পেজের থাকবে। 3 পেজের আবেদন ফর্মটি আপনি আপনার মোবাইলে পিডিএফ আকারে সেভ করে রাখবেন। পরবর্তীতে গিয়ে আপনার যে কোনো কম্পিউটার থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন সামারিটি ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনি একটা অপশন পাবেন যে 3 ডট অপশন, গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পাসপোর্ট ফি, আপনি এই অপশন পাবেন যে পাসপোর্ট ফি, কিছুক্ষণ আগে যে আপনি বিকাশে পেমেন্ট করেছিলেন পাসপোর্ট ফি, আপনি এখানে একটি গিয়ে ক্লিক করবেন। পাসপোর্ট ফিতে ক্লিক করার পর নিচে আরেকটি অপশন পাবেন যে ক্লিক হেয়ার। আপনি যদি অনলাইনে পেমেন্ট করেছেন এখানে ক্লিক হেয়ার দিবেন, আর আপনি যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন আপনি নিচে ক্লিক হেয়ার দিবেন। যেহেতু আমি অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করেছি এখানে ক্লিক হেয়ার দেবেন। ক্লিক হেয়ার দেওয়ার পর আপনার আরেকটি অপশন পাবেন রসিদ নম্বর, মোবাইল নাম্বার, পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি। আমরা নিচেতে গিয়ে ক্লিক করব, পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি থেকে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আরেকটি অপশন পাবেন এখানে যে এন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে আমরা বলছিলাম যে অ্যাপ্লিকেশন আইডিটি আপনি টাইপ করে রাখবেন, এখানে আপনি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়া হয়ে গেলে নিচে জমা দিন অপশনটি গিয়ে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করে দেখব নিচে একটি অপশন এসেছে যে একটি অপশন পাবো যে ভিউ, আপনি গিয়ে ভিউতে গিয়ে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনার বিকাশে যে পেমেন্ট করেছিলেন এই পেমেন্ট রসিদটি আপনাকে দিয়েছে, আপনার ফর্মের সাথে এই পেমেন্ট স্লিপটি আপনাকে দিতে হবে। এখানে গিয়ে আপনি ডাউনলোড অপশনটি গিয়ে ক্লিক করবেন। হয়ে গেল আমার বিকাশে যে পেমেন্ট করেছিলাম পেমেন্ট স্লিপটি ডাউনলোড করা। এই সকল ডকুমেন্টস নিয়ে যেমন আপনার 3 পেজের ফর্মটি এবং সাবমিটেড ফর্মটি এবং পেমেন্ট রসিদটি, একটি বিদ্যুৎ বিল নিয়ে নাগরিকত্ব সনদ নিয়ে আপনি চলে যাবেন আপনার পাসপোর্ট আঞ্চলিক অফিসে, গিয়ে জমা দিলে আপনার ফিঙ্গার নেবে এবং ছবি নেবে এবং পরবর্তীতে আপনাকে ডেট জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ আপনি পাসপোর্টটি পাবেন। এর মাঝে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে আপনার পাসপোর্টটি আপনি নিজে নিজে করে হাতে পাবেন। সবাইকে ধন্যবাদ।